চুল ঠিক করতে করতে শেষ। বেশ অনেকদিন টানা কাক ভেজা বৃষ্টির পরে একটু করে সূর্যি মামার দেখা মিলল, তাই অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আর ভাবলাম ছোট্ট একটা ব্লগ করি, দেখি যদি আপনাদের ভালো লাগে। তো সেদিন চলে গিয়েছিলাম ব্যাংকে, বাসা থেকে বের হয়ে বেশ অনেকক্ষণ টানা ব্যাংকে কাজ কিছু ছিল, সেগুলো সেরে চলে গিয়েছিলাম চট্টগ্রামের ব্যস্ততম জায়গা রিয়াজউদ্দিন বাজারে। সাফওয়ানের জন্য কিছু প্যান্ট নেওয়ার প্রয়োজন ছিল, তাছাড়া ওর স্কুলের জন্য একটা স্কুল ট্রলি ব্যাগ, আর হিদায়ার জন্য একটা টয়স নিব, টেন্ট হাউস, যেটা হয়তো আপনারা ভিডিওতেই দেখবেন। তো প্রথমে চলে গিয়েছিলাম রিয়াজউদ্দিন বাজারের অপোজিটে যে জোহর হকার্স মার্কেট আছে সেখানে ছেলে মেয়ে সবারই খুব ভালো ভালো এক্সপোর্টের ড্রেস আর প্যান্ট তো পাওয়াই যায়। তো সেখান থেকে সাফওয়ানের জন্য বেশ কয়েকটা প্যান্ট নিয়েছিলাম। এরপরে আবার রিয়াজউদ্দিন বাজারে আসি, সেখানে আমতলে যে মার্কেটগুলো রয়েছে ব্যাগের, সেখান থেকে বেশ অনেকগুলো ব্যাগের দোকানই ছিল, কিন্তু মন মতো একটাও না স্কুল ব্যাগ পাচ্ছিলাম না, যেটা স্কুল ট্রলি বলে। মেয়েদের অনেকগুলো কালেকশন ছিল, কিন্তু ছেলেদের কালেকশন একটু কম ছিল। ঘুরে ফিরে একটা ডিজাইনই সবগুলো দোকানে ছিল। তো আর কি করা, খুঁজতে খুঁজতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আবার রিয়াজউদ্দিন বাজারের একদম ভিতরে যাই, যেখানে একেবারে ব্যাগের একটা স্বর্গরাজ্য বলা যায়। সেখানে গিয়ে সুন্দর ব্যাগটা পেয়ে যায়, এটার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। এই ব্যাগটাই শেষমেশ নিয়েছিলাম, বাজেট থেকে একটু বেশি ছিল, তারপরও নিয়েছিলাম ব্যাগটা পেয়ে সাফওয়ানও অনেক বেশি খুশি ছিল। আর এটাও একটা স্কুল ট্রলি ছিল, যেহেতু এখন ওর বই খাতা অনেক বেশি বেড়ে গিয়েছে, ও কাঁধে করে ব্যাগটা নিয়ে যেতে পারে না, আমার বাচ্চাটার অনেক বেশি কষ্ট হয়। তো সেই ভেবে ওর জন্য এই ব্যাগটা নিয়েছিলাম, আশা করছি অনেকদিন সে ব্যাগটা টিকিয়ে রাখতে পারবে, আই হোপ সো। এরপরে চলে গিয়েছিলাম হিদায়ার জন্য একটা টেন্ট হাউস নিতে। ওর জন্য এর আগে ওর বাবা একটা টেন্ট হাউস নিয়েছিল, যেটা বেশ বড় ছিল, আমরা অনেক প্রাইস দিয়ে একটা পেজ থেকে নিয়েছিলাম। ওটার জন্য আগে যে টেন্ট হাউসটা নিয়েছিলাম এটা দেখতে ঠিক এটার মতোই ছিল, কিন্তু ওটার কোয়ালিটিটা একদমই ভালো ছিল না প্রাইস হিসেবে। ওই সেম টেন্ট হাউসটা যেটা আমি 3300 টাকা দিয়ে নিয়েছিলাম, এটা এখানে রিয়াজউদ্দিন বাজারে মাত্র 1400 টাকা। এই যে এটাই ছিল সে টেন্ট হাউসটা, যেটা আমি 3300 টাকা দিয়ে একটা পেজ থেকে নিয়েছিলাম। সে প্রাইস হিসেবে এটার কোয়ালিটিটাও তেমন একটা ভালো ছিল না। এটার ভেতরে যে পাইপগুলো দেওয়া ছিল এটা অনেক বেশি নরম ছিল। হিদায়া তো তখন অনেক ছোট, ও ধরে খেলতে গিয়ে পাইপগুলো হিদায়ার টানে বাঁকা হয়ে যাচ্ছিল। তো তারপরে ওইটা আমি আর বেশি দিন ইউজ করিনি, রেখে দিয়েছিলাম। তাই হিদায়ার জন্য আরেকটা টেন্ট হাউস নিতে গিয়েছিলাম। তো হিদায়ার জন্য এই টেন্ট হাউসটাই নিয়ে নিই, এটা ফোল্ড করেও রাখা যায়। এই নতুন টেন্ট হাউসটা পেয়ে আমার মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছিল। তারপর আসার পথে ছাতার পাইকারি শপ দেখলাম, সেখান থেকে ছাতা খুবই প্রয়োজন ছিল বাসার জন্য। বাসার সবগুলো ছাতা ভেঙে গিয়েছে। এই ছাতাটা একটু দেখতে সুন্দর, বাট এটার কোয়ালিটি ভালো ছিল না, তাই আর নিনি। শেষে এই ছাতাটাই নিয়েছিলাম, এটার কোয়ালিটিটা বেশ ভালো ছিল। আমি না আগে এসব জায়গাগুলো, বিশেষ করে রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার, এসব জায়গাগুলো না তেমন একটা চিনতাম না, বাট সাফওয়ানের বাবার সাথে ঘুরতে ঘুরতে সে আমাকে এখন একদম প্রো বানিয়ে দিয়েছে। আমি আগে রিয়াজউদ্দিন বাজারে ঢুকলে আমার মনে হতো আমি কোথায় চলে আসলাম, হারিয়ে যাব, এখান থেকে কিভাবে বের হব। তবে এখন মোটামুটি রাস্তাঘাটগুলো চিনি, কোনো প্রয়োজনে যদি রিয়াজউদ্দিন বাজারে যাই তাহলে আমি আবার ঠিকই রাস্তা বের করে বের হয়ে যেতে পারি। অদ্ভুত সুন্দর। তুই বড় হতি না সোনান, তুই বড় হতি না। আর এই হচ্ছে সোনান, আমার ননাসের ছেলে, যে আসলে সত্যি সে নামে মাত্র বড় হয়েছে, কিন্তু সে এখন অনেক পিচ্চি রয়ে গিয়েছিল। সে ওখানে গিয়ে নারুতোর ক্যারেক্টার খুঁজছিল, কি অদ্ভুত অদ্ভুত জিনিস তার পছন্দ হচ্ছিল। সে কখনো রিমোট কন্ট্রোল গাড়ি দেখছিল, তো শেষমেশ সে তার পছন্দ মতো জিনিস না পেয়ে উনো নো মার্সিটা আছে, উনো নো মার্সি, অবশেষে নো মার্সি উনো কার্ড তার পছন্দ হয়, সে তার মন মতো পায়। ও নো মার্সি উনো কার্ডটাই তাকে কিনে দিয়েছিলাম। তো এরপরে বাসায় চলে আসি মা ছেলে মিলে। টেন্ট হাউসটা পেয়ে হিদায়াও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। হিদায়ার সাথে সাথে সাফওয়ানও অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, ও এক্সাইটেড হয়ে গিয়েছিল, বোনকে টেন্ট হাউসটা ঠিক করে দিচ্ছিল। সবাইকে আবারও অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।